ওয়াসতাবির আলাইহা, এবং তুমি ওর উপর অবিচল থাকো। লা নাসআলুকা রিজকা, আমি তোমাদের কাছে রিজিক চাই না। নাহনু নারযুকুকা, আমি তোমাদের রিজিক দিয়ে থাকি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কি বলছেন? পরিবারবর্গকে নামাজের আদেশ করো এবং তুমি তার উপর অবিচল থাকো। আমি তোমাদের কাছে রিজিক চাই না, বরং আমি তোমাদেরকে রিজিক দিয়ে থাকি। ওয়াল আকিবাতু লিত্তাকওয়া, আর শুভ পরিণাম হচ্ছে মুত্তাকীদের জন্য। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তার মানে হলো পরিবারদেরকে নামাজের জন্য আদেশ করার নির্দেশ দিয়েছেন কে? একা একা নামাজ পড়লে হবে না, পরিবারের মধ্যে যারা আছে তাদেরকে নামাজের জন্য নির্দেশ দিতে হবে। আল্লাহ তাআলা বলছেন তাদেরকেও নামাজের জন্য নির্দেশ দাও, আর তুমিও বিচল থাকো। আমি তোমাদের কাছে রিজিক চাই না, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে রিজিক দিয়ে থাকি। সুবহানাল্লাহ। قال رسول الله صلى الله عليه وسلم مروا أولادكم بالصلاة وهم أبناء 7 سنين। আল্লাহ নবী বলেছেন, এই আমার উম্মতেরা, তোমাদের সন্তানের বয়স যখন 7 বছর হয়ে যাবে তখন সন্তানদেরকে নামাজের জন্য নির্দেশ দাও। কয় বছর বয়সে? কথা বুঝায় না? কয় বছর বয়সে? 7 বছর বয়স যখন সন্তানের হয়ে যাবে তখন তোমরা তাদেরকে নামাজের জন্য নির্দেশ দাও। অযরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন। যখন 10 বছর বয়স হয়ে যায় তখন তোমরা নামাজের জন্য তাদেরকে প্রহার করো, মারো। 10 বছর বয়স হয়ে গেলে কি করতে বলছে? নামাজ পড়ে না, তাকে তুমি মারো, প্রহার করো। ওয়াফাররিকু বাইনাহুম ফিল মাওয়াজি, বিছানা আলাদা করে দাও, ঘর থেকে বের করে দাও, তবুও নামাজ পড়াতে তাকে বাধ্য করো। এই নির্দেশটা কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন কোরআনে, রাসূল দিয়েছেন হাদিসে। সন্তানদেরকে নামাজের জন্য নির্দেশ দাও। আল্লাহ তাআলা বলছেন, এ দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ তাআলা নিজের কোনো লাভের জন্য তোমাদেরকে নামাজের নির্দেশ দেই নাই। নামাজ তোমরা পড়বো, আমি আল্লাহ তাআলার কোনো লাভ নাই। আমি আল্লাহ তাআলা পৃথিবীতে এমন ফেরেশতা নিযুক্ত করে রেখেছি যারা সৃষ্টির পর থেকে সিজদারত অবস্থায় আছে, মাথা জাগানোর ক্ষমতা নাই। সুবহানাল্লাহ। এমন এমন ফেরেশতা আছে যারা সৃষ্টির পর থেকে রুকুর হালতে আছে, রুকু দিয়ে শুধু তারা বলতেছে সুবহানা রাব্বিয়াল আযীম, মাথা জাগানোর ক্ষমতা নাই। সুতরাং তোমরা আমাকে সিজদা না দিলে, রুকু না করলে আমার কিছু আসে যায় না। আল্লাহর কিছু আসে যায়? আল্লাহ তাআলা বলছেন, আমি আমার নিজের জন্য নামাজ ফরজ করি নাই, নিজের কোনো লাভের জন্য তোমাদেরকে নামাজের নির্দেশ দেই নাই। আমি নামাজের নির্দেশ দিয়েছি তোমাদের লাভের জন্য, কারণ নামাজের মাধ্যমে তোমার দিলের মধ্যে তাকওয়া সৃষ্টি হবে, তাকওয়া পয়দা হবে। নামাজের মাধ্যমে তুমি একজন সুন্দর ভালো মানুষে পরিণত হয়ে যাবে। এজন্য আল্লাহ তাআলা বলছেন, পরিজনকে নামাজের জন্য নির্দেশ দাও। আমরা তো এমন অনেকে আছি, একা নামাজ পড়ি, স্ত্রী পড়ে নাই, ছেলে পড়ে নাই, মেয়ে পড়ে নাই, সেদিকে আমাদের কোনো খেয়াল অনেকেরই থাকে না, ঠিক কিনা? অথচ আল্লাহ বলছেন, উ আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, জাহান্নামের আগুন থেকে নিজে বাঁচো এবং তোমার আহাল পরিবারকে বাঁচাও। নিজে বাঁচো এবং আহাল পরিবারকে বাঁচাও। সন্তান সকালবেলা ঘুমায় আছে, বাবা মসজিদে আসছে নামাজ পড়তে, সন্তানকে ডাকতেছে না, আরে আমার ছেলে, আদরের ছেলে, আদরের মেয়ে ঘুমাচ্ছে। এখন আপনার কাছে একটা প্রশ্ন, আগে হয়তো আলোচনা করছিলাম, মনে করেন ঘরে আগুন লেগে গেছে, এখন ওখান থেকে আপনি একা বাঁচবেন না সন্তানটাকে নিয়ে বের হইবেন? পৃথিবীতে এমন কোন নিষ্ঠুর বাবা নাই যে আগুনের মধ্যে সন্তানকে ফালাইয়া বাবা নিজে বেঁচে যাবে, এরকম বাবা পৃথিবীতে নাই।
কিন্তু আপনি দুনিয়ার আগুন থেকে সন্তানকে বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা করলেন, আর আপনার সন্তান ফজরের নামাজের সময় ঘুমায়, আপনি নামাজে আসছেন, সন্তানটাকে তো জাহান্নামের আগুনের মধ্যে রাইখা আসছেন। ঠিক কিনা ভাইরা আমার, বন্ধুরা আমার? এজন্য আজ থেকে পরিবার পরিজন যারা আছে সকলকে নামাজের কড়া নির্দেশ দিব আমরা, ইনশাআল্লাহ। রাজি সবাই? ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলছেন পরিবার পরিজনদেরকে নামাজের আদেশ করো, আর রাষ্ট্রীয় দায়িত্বে যারা আছেন তাদের শানে আল্লাহ তাআলা বলেছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা وأمروا بالمعروف ونهوا عن المنكر ولله عاقبة الأمور আল্লাহ তাআলা বলছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি, আমি মুমিনদেরকে যখন ক্ষমতায় বসাই, তাদেরকে যখন রাজত্ব দান করি, তখন তারা চারটা কাজ করে। কয়টা কাজ? চারটা কাজ করে। আকামুস সালাহ, তারা নামাজ কায়েম করে, ওয়া আতাউজ যাকাত, যাকাত আদায় করে, ওয়া আমরু বিল মারুফ, সৎ কাজে তারা আদেশ করে, ওয়া নাহা আনিল মুনকার, ওয়া নাহাউ আনিল মুনকার, অসৎ কাজ থেকে তারা মানুষদেরকে বিরত রাখে। কিন্তু কপাল আমাদের এতই খারাপ, স্বাধীনতার পর থেকে নামাজের জন্য আদেশ করবে, যাকাতের নির্দেশ দিবে, ভালো কাজে আদেশ করবে, মন্দ কাজ থেকে মানুষদেরকে বিরত রাখবে, এমন কোন রাষ্ট্রপ্রধান আমাদের বাংলাদেশে আসে নাই। ঠিক কিনা? আসছে কেউ? হ্যাঁ, বরংস যাকাত উত্তোলনের জন্য সরকারি খাত করা হয়েছিল, কিন্তু নামাজ বাধ্যতামূলক করে কোনো খাত করা হয় নাই। নামাজের জন্য কোনো বাধ্যবাধকতা ছিল না, যাকাতের জন্য বাধ্যবাধকতা ছিল। আমরা বিগত দিনে দেখেছি। আল্লাহ বলছেন রাষ্ট্রীয় দায়িত্ব যাদেরকে আমি দেই, তাদের এক নম্বর কাজ হচ্ছে তারা নামাজ কায়েম করবে সর্বস্তরে। আরে গ্রাম থেকে শুরু করে মন্ত্রণালয় পর্যন্ত প্রত্যেকটি সেক্টরে তারা নামাজের দাওয়াত দিবে, নামাজ কায়েমের ব্যবস্থা করবে। এরকম কোন রাষ্ট্রপ্রধান আমাদের নসিবে এখনো জোটে নাই। আমরা সামনে এরকম কোন রাষ্ট্রপ্রধান চাই, ইনশাআল্লাহ। 80 রাকাত তাহাজ্জুদ পড়লে কি হইবে? যাই দেখেন ফজরের এই খবর নাই। এরকম নেতা বাংলাদেশে আছে 80 রাকাত তাহাজ্জুদ পড়ছে, এগুলো ভণ্ডামি ছাড়া আর কিছু। 80 রাকাত তাহাজ্জুদ পড়া সম্ভব? ওইগুলো রাইতে ঘুমায় নাই, রাষ্ট্রীয় কাজবাজ আছে না, এগুলো ফাও কথা, বেহুদা কথা। আল্লাহ তাআলা এখানে মুমিনদেরকে বলছেন যে আমি যখন মুমিনদেরকে রাষ্ট্রীয় দায়িত্বে বসাই, তাদের এক নম্বর কাজ হচ্ছে তারা নামাজ আদায় করে, 2 নম্বর কাজ হচ্ছে তারা যাকাত আদায় করে, যাকাত দেয়, 3 নম্বর কাজ হচ্ছে তারা সৎ কাজে আদেশ করে, 4 নম্বর কাজ হচ্ছে অসৎ কাজ থেকে তারা মানুষদেরকে বিরত রাখে। এইরকম রাষ্ট্রপ্রধান আমরা ভবিষ্যতে চাই সবাই, ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদেরকে ব্যবস্থা করে দেন। আল্লাহ তাআলা রসুল দিবেন না আমাদেরকে সেটা বলেছেন, কিন্তু ওমর দিবেন না, উসমান দিবেন না, আলী দিবেন না সে কথা তো বলেন নাই। কারণ ওমরের মতো একজন রাষ্ট্রপ্রধান, আবু বকরের মতো একজন রাষ্ট্রপ্রধান, আলীর মতো একজন রাষ্ট্রপ্রধান যেন আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন। সবাই বলি আমিন। মুআজ্জাজ হাজিরিন, সর্বশেষ কথা হচ্ছে মুফাসসিরিনে কেরাম বলেছেন যে সরকারি দায়িত্ব পালন করতে গিয়ে যারা নামাজ আদায় করতে পারে না, নামাজ আদায় করে না, তাদের হাসর হবে ফেরাউনের সঙ্গে। কার সঙ্গে? ফেরাউনের সঙ্গে। এরপরে ধন সম্পদ পঞ্জীভূত করতে গিয়ে যারা নামাজ আদায় করে না, টাকা পয়সা ইনকামের ধান্দায় অনেকে নামাজ পড়ার সময় পায় না। জিজ্ঞেস করি যদি ভাই নামাজ আসেন না কেন? আরে ভাই কাজের কি চাপ, এখন ব্যবসাটা একটু ভালো তো তাই সময় দিয়ে পারি না। নামাজের সময় দিয়ে সে পারে না, কিন্তু ব্যবসা করতেছে। মুফাসসিরিনে কেরাম বলতেছেন যে ধন সম্পদ পঞ্জীভূত করতে গিয়ে যারা নামাজ আদায় করে না, তাদের হাসর হবে কারুনের সঙ্গে। কারণ কি বেহেশতে যাবে না দোজখে?
ওটা তো 3400 বছর আগেই আল্লাহ দাবাইয়ে দিয়েছে ধন সম্পদ সহ। প্রত্যেক দিন নিজের হাতের 3.5 হাত মাটির নিচে, কারণ প্রত্যেক দিন 3.5 হাত দাবতেছে, প্রত্যেক দিন 3.5 হাত দাবতেছে প্রত্যেক দিন। সরকারি বেসরকারি চাকরি করতে গিয়ে যারা নামাজ আদায় করে না, তাদের হাসর হবে হামানের সঙ্গে। ব্যবসা বাণিজ্য করতে গিয়ে যারা নামাজ আদায় করে না, তাদের হাসর হবে উবাই ইবনে খলফের সঙ্গে। নাউজুবিল্লাহ। এই যে 4 জনের নাম বলা হলো, 4 জন সবাই হচ্ছে জাহান্নামের কীট। এক একজনকে আল্লাহ তাআলা এই এক একজনের সাথে জাহান্নামে পাঠাবেন। অতএব সাবধান, যারা রাষ্ট্রীয় দায়িত্ব পালন করি তারা সাবধান, যারা ধন সম্পদের পিছনে দৌড়ই তারা সাবধান, যারা ব্যবসা বাণিজ্য করি তারা সাবধান। সাবধান, আমি যদি নামাজ তরক করি তাহলে কিন্তু এদের সঙ্গে আমার হাসর হবে। এদের সঙ্গে যদি হাসর হয়েই যায়, নসিব ভালো না খারাপ? নসিব একেবারে খারাপ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ রীতিমতো আদায় করার তৌফিক দান করুন। সবাই বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা।